আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো কাল রাত্র 12:30টার দিকে এই ভিডিওটা করা হয়েছে। রাত্র 12:30টার দিকে আমার মেয়ে, আমার বোনের মেয়ে, আমার ছোট মেয়ে, আমার বোন, বোনের হাজবেন্ড সবাই মিলে গরু দেখতে গেছে। আমাদের গরু সন্ধ্যার সময় কিনে নিয়ে আসছিল। তাই কিন্তু আমাদের গ্যারেজে বা আমরা যে বাড়িতে থাকি ওই বাড়ির গ্যারেজে রাখা হয় না, যে আমার বাইকনার যে বাড়িতে থাকে ওই বাড়ির গ্যারেজে রাখা হয়েছিল। তাই ওইখানে গরু দেখতে সবাই চলে গেছে। আসলে কি এই মুহূর্তটা খুব ভালো লাগছে, কিন্তু আমি তো যেতে পারিনি। আমি যেতে পারলে তো তাহলে তো আরো ভালো লাগতো, তাই না? আমি তো অসুস্থ, তাই আমার দ্বারা তো সম্ভব না যে আমি যাব, তাই না? তাই আমার মেয়ে আহ, যে গিয়েছিল তাই একটু ক্যামেরা বন্দি করে নিয়ে আসছে। বলল যে আসলে এই গরমে রাত্র মানে 12:30টার পরে রোডে নামলে যে কত শান্তি, বলতে কেমন নির্ঝুম আলো বাতাস, খুব ভালো লাগে। ভালো লাগে মানে অনেক ভালো লাগে। তাই সেজন্য আর কি আমার মেয়ে একটু ভিডিও করে নিয়ে আসলো। আর যে দেখেন আমার ছোট মেয়ে, বোনের মেয়ে ছোটটা, যে কি বাবার সাথে কি রকম দুষ্টামি করে। সব ছেলে মেয়েরাই বাবার হাত ধরে হাঁটতে পছন্দ করে, তাই না? এই যে দেখেন সবাই। আর এই পানিটা কিসের আমি বুঝতে পারলাম না, কি বৃষ্টি হয়েছিল কিনা এটা কিন্তু আমি আর জানলাম না, যেহেতু আমি যাই নাই। তো আমার মেয়ে, আমার বোন, আমার ছোট মেয়ে, বোনের মেয়ে সবাই তো গেছে, আমি তো আর জানি না, তাই না? আর ওই যে দেখেন আমার ছোট মেয়ে যে তিরিং তিরিং কিভাবে করতে আছে, শুধু এইদিকে ফিরে ওইদিকে ফিরে। আর ছোটটা তো কি বলবো, ছোটটা তো মনে এই প্রথম আরও একবার ঈদ করছিল ঢাকায়। ঢাকায় করলো, কিন্তু তখন ও অনেক ছোট ছিল, রমজান ঈদ করছিল। আর এখন তো একটু বড় হয়েছে মোটামুটি, তাই এখন একটু ভালো বোঝে। তাই এখন মানে একটু আনন্দটা আরও ভালো পায়। আর এই যে দেখেন এটা হলো আমার ভাগ্নিয়া করেন নাতিন। এই যে হাঁটতেছে একা একা। আসলে শহরের পোলাপান তো এমনি চালাক, তাই না? আর কোনো কোনো জায়গায় দিয়ে লাইট অফ মানে অন্ধকার ছিল, আর কোনো কোনো জায়গায় অনেকটা লাইট ছিল। তাই এই যে হাঁটতেছে সবাই মিলে একসাথে হাঁটতেছে, আবার দাঁড়াইতেছে, আবার দেখতেছে। তাই অনেক গরু, আর যারা গরু কিনে নিতেছে তাদের তো আসলে আনন্দের আর ইয়ে নেই। আর এই ঈদের সময় যদি রাত ঘোরাফেরা করে তাহলে তো আরো ভালো লাগে, তাই না? তাই সবাই মিলে এভাবে হাঁটাহাঁটি করলে অনেক ভালো লাগে। আসলে আমি কিন্তু ঠিকই ঢাকায় ঈদ করি, আমি কিন্তু কোনো সময় যাওয়া হয় নাই রাতের বেলা, বা রমজানের যেমন চাঁদ রাতও কোনো দিন যাওয়া হয় না কোনো জায়গায়। আমার যা কেনাকাটা লাগে আমি ওই যে আগেই কেনাকাটা করে নিয়ে আসি আমি। আর ঈদের দিন চাঁদ রাত বা দিন আমি কোথায় বের হই না, আমার ভালো লাগে না বের হইতে। আর এই বছর তো আমি বের হবই না, আর হই নাই, কারণ আমার তো অসুস্থ। আমার অসুস্থ শরীর নিয়ে তো এটা হচ্ছে সম্ভবই না, যেহেতু আমি একটা অপারেশনের রুগী। তাই কি সম্ভব বলেন তো? তাই আমি আর যাই নাই। কিন্তু আমার এই আমাদের বাসার সবাই গিয়েছিল গরু দেখতে। এই যে দেখেন গরু দেখতে, এখন আমাদের গরুটা শুয়ে আছে। এই গরুটা তাড়া করব আমি আর আমার বাইকনা মিলে, এই দুজনে দেই। কারণ হচ্ছে বাইকনার সাথে যদি আমি না দিই, এই যে শোয়ার থেকে উঠাইলো, এটা হলো আমাদের গরু কিনা। আর আর আমি তার একা গরু দিতে পারি না, কারণ হচ্ছে আমি তো কেনাকাটা করতে পারবো না বা আনতে পারবো না, সেজন্য আর আমি দেই না। আমি দেই না, আমার ভাগ্নের সাথেই আমি দেই। আমি একা দেই না, বলতে আমার ভাগ্নের সাথে দেই। ভাগ্নের সাথে এখান 2018 সাল থেকে আমি আমার ভাগ্নের সাথে কোরবানি দেই। আমি 2018 সালে ধানমন্ডি আসছিলাম। এই 2018 সাল থেকে আমার ভাগ্নের সাথে আমি কোরবানি দেই। আসলে একা তো দেওয়া যায়, একা দেওয়া গেলে অনেক পরিশ্রম, অনেক কষ্ট, বা গরু কিনা, কসাই দেখা, কসাই বলা, এগুলা তো আমার দ্বারা সম্ভব না। তাই সেজন্য ভাবতেছি যাই হোক, আমার মেয়ের বাবা যেহেতু বাড়িতে না, তাই
কি করব, তাই সেজন্য আর কি এভাবেই দেই ভাগনার সাথে। তো দেখেন অনেক গরুদের জন্য অনেক মায়া লাগে, কার কাছে কেরম লাগে জানি না। মাত্র আর একটা রাতের পরে তো সকালে হইলেই যে গরুগুলা কোরবানি হবে। কি আসলে আমার কাছে অনেক খারাপ লাগে, অনেক মায়া লাগে, আমার অনেক মায়া লাগে। আমি যখন গরু জবাই করে আমি কিন্তু তাকাই না গো, কখনো আমি চাই না। ছোটবেলা দেখছিলাম কিন্তু আমার বুঝের পরে আর আমি চাই না। আমি যেখান দিয়ে গরু জবাই করে আমি ওইখান থেকে সরে যাই, আমার কাছে অনেক খারাপ লাগে, ভালো লাগে না। আর দেখেন ওই টুনটুনিটা কি সুন্দর করে হাঁটতেছে, গাড়িগুলা দেখতেছে, বলতেছে এই গাড়িটা আমার, এই গাড়িটা আমার মামার, মানে এই কথা বলতেছে যে এই গাড়িটা আমার আফুর। আসলে বাইকে যদি থাকে, বাইকে চাকা ঘুরতে বেশি সময় লাগে না, বাইকে যদি থাকে তখন হইতেও পারে কোনো দিন যে মানুষের একভাবে এক রকমের দিন যায় না, দিনেরও কয়েক রকম হয়। যেমন দিন একই থাকে, মানে মানুষ পরিবর্তন হইতে অনেক রকম হয়। এই আজকে ভালো থাকে কালকে খারাপ থাকে, তাই এরকমই আর কি। আর এই যে দেখেন, তো তারা জানি গরু কিনে নিয়ে যাইতেছে, আনন্দ করে। আসলে এই আনন্দটা যে কি ভালো লাগে। আর বিশেষ করে আমার মনে হইতেছে যদি গ্রামের বাড়ি ঈদ করলে আরো আনন্দ পাইতাম। যেমন গ্রামের আত্মীয় স্বজন, এখানে তো অত মানুষ কারোর সাথে কেউ চেনা নাই, পরিচয় নাই, অল্প লোকের সাথে চেনা। আর গ্রামে তো সবার সাথে সবার চেনা শোনা জানা, তাই তো কত ভালো লাগে, কত শান্তি লাগে, তাই না? যাই হোক, যদি বাইকে থাকে কোনো সময় তাহলে গ্রামের বাড়িতে যাই ঈদ করব। কিন্তু এই বছর যে আমি এত বড় একটা বিপদে পড়ব আমি কখনো ভাবতে পারি নাই। যে আমি কখনো ভাবি নাই যে এই বছর আমার অপারেশন করতে হবে বা আমি এরকম বিপদে পড়ব, এটা আমি কোনো দিনও ভাবি নাই। দেখেন কত বড় একটা গরু নিয়ে যেতেছে। আমি ভাবছিলাম যে হঠাৎ আমার খালি পেট ব্যথা পেট ব্যথা, তাই 4 মাস পর্যন্ত পেট ব্যথা ছিল। তা আমি মেডিসিন যত উল্টে পুল্টে খেয়েছিলাম, খাওয়ার পরে কিন্তু আমার লাস্ট পর্যায়ে যে ধরা পড়ছে যে আমার ইমার্জেন্সিভাবে অপারেশন করা লাগবে। তারপরে তো 1 তারিখে ভর্তি হলাম, 2 তারিখে আমার অপারেশন হইলো। তারপরে তো আমি 9 তারিখে 9 তারিখে না 10 তারিখে আবার চলে 9 তারিখ, আহ, কয় তারিখে আসলাম মনে হয় 1 তারিখে ভর্তি ছিলাম, শনিবার ছিল, 2 তারিখে রবিবার ছিল, রবিবার দিন আমার অপারেশন হয়েছিল। এর পরে শনিবার দিন আমার ছুটি হয়েছিল, তারপরে আসছি। কিন্তু আসলে এই বছর অপারেশনের পরে আমার শরীরটা তেমন একটা ভালো না। আমি হাঁটতে পারি না, বসতে পারি না, আমার খুব কষ্ট হয়। নামাজ পড়তে গেলে আমার অনেক কষ্ট হয়, আমার চোখ টোক সব অন্ধকার হয়ে আসে। আমি দাঁড়াইলে মনে হইতেছে কি আমি ঘুরে পড়ে যাই। কিন্তু আমার এবার যারা ব্লাড দিছিল, উম, এর আগের বার অপারেশন করেছিলাম, ব্লাড দিছিল আমার ভাইয়ের ব্লাড, আমার ছোট ভাইয়ের। আর এইবার একজন ব্লাড দিচ্ছে আমার সন্দেহ, যেমন ব্লাডটা তেমন একটা আমার শ্যুট করে নাই, আমার এই জন্য ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না, তাই আর কি শরীরটা অনেক খারাপ লাগতেছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি সুস্থ থাকতে পারি। তাই সবাই আমার জন্য একটু দোয়া করবেন। কারণ হচ্ছে মানুষ বেঁচে থাকতে হলে সুস্থর দরকার আছে। সুস্থ না থাকলে আসলে সব কিছু মিথ্যা হয়ে যায়। যদি মানুষ সুস্থ থাকে তাহলে সব কিছুই ভালো লাগে, ভালো লাগে, সব খাওয়া দাওয়া কাজ সব কিছুই ভালো লাগে। আর সুস্থ না থাকলে কিছুই ভালো লাগে না। আর সবাই বলতে পারেন যে আপু শুধু তুমি ভিডিওতে খালি তোমার অসুস্থর কথাই বলো, অসুস্থর কথাই বলো। আসলে আপুরা কি বলবো বলো, আমার কাছে যে ভালো লাগে না, তাই সেজন্য আমি আমার অসুস্থর কথাটাই বলি। যেহেতু তোমরা সবাই আমার জন্য দোয়া করো যে আমি যে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আমি আজকে 2 দিন এতটা অসুস্থ হয়ে গেছি, আমি একটু কারো ভিডিও যে দেখবো তাই আমার মানে আমার শরীরে মানে না। আর যে
কারো ভিডিও দেখবো এবং কারোর সাথে কথা বলবো, বা যে আমি ভিডিওটাতে ভয়েস যে দিতে আসছি, তাও তো তোমরা বুঝতে পারছো যে আসলে আমি কতটা একদম নার্ভাস হয়ে গেছি, যে শরীরের খারাপের চোটে অনেকটা খারাপ হয়ে গেছে। আর আমাদের বাসার থেকে একটু দূরেই গরুটা ছিল, আমার ভাইগনার বাসা সামনে। তাই এই যে তারা কি সুন্দর করে রাতে রোড ফাঁকা পেয়ে হাঁটতে আছে, তাদের কাছে মনে হইতেছে অনেক ভালো লাগছে, তারা অনেক ভালোভাবে ঘুরতে আছে। এই যে ঘুরে ঘুরে সুন্দরই লাগতেছে। আসলে এই রাতটা অনেক ভালো লাগে। এটা কালকে রাত্রে 12:30টার দিকের ভিডিও, ঠিক আছে? তাই আজকে আমি ভয়েস দিলাম, কালকে আর আমার ভালো লাগে নাই, আমি আর কালকে ভয়েস দিই নাই আর এডিটও করি নাই। তারপরে এডিট করে দিছে আমার মেয়ে, কিন্তু আমার এডিট করা লাগে নাই। আমার শরীরটা তো ভালো না, তার জন্য আর আমি অত বেশি করতে পারি না। ওই মেয়ে করে দেয়, কিন্তু মেয়ে আর ভয়েসটা দেয় না, ভয়েসটা আমি দিই, ঠিক আছে? তাই আমার সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেউ আমাকে ভুলে যাবেন না, সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আসলে একে অপরের সাপোর্ট না করলে তাই হবে না, সাপোর্ট করতে হবে। তাই সবাই চেষ্টা করবেন সবাই সাপোর্ট করার জন্য। আর আমরা এত কষ্ট করে একটা ভিডিও বানাই, একটা ভিডিও এডিট করি, একটা ভিডিও ভয়েস দেই, যদি তারপরে আমাদের ভিডিওর কোনো ভিউজ না আসে, তারপরে আমার কি বলবো, আর আমি মনে হইতেছে খুঁজে পাচ্ছি না কোনো কথা। আমি মনে হইতেছে সব কথা হারিয়ে ফেলি, যে কথা কি বলবো আমি নিজেও বলতে পারতেছি না। কেমন কারণ হয়েছে, ভিডিওতে তো সেই অনেক কথাই মানে ভিডিও করার আগে অনেক কথা মনে আসে, কিন্তু যখন ভিডিওতে ভয়েস দিতে থাকি তখন আর কোনো কথাই, সব কথাই আমি ভুলে যাই, মনে হইতেছে আমি ভুলে যাই। কেন যে এরকম লাগতেছে জানি না। আর ইদানিং না আমার ভিডিওতে ভিউ একদম কম হয়, কেন জানি না। ভিউ কম হলে তো আসলে মনটা অনেক খারাপ লাগে। আর ওই দেখেন আমাদের ছোট গরুর দইরা চায়, কেমন লাগে দইরা চায়, যে গরুটা ওঠে কি না, মানে এখনো পোলাপান অনেক সাহস হয়ে গেছে। যে এটা হলো আমাদের বাড়ির গেটে, আমি যে বাড়ি থাকি ওই বাড়ির গেটের সামনে গরুগুলা বাঁধা আছে, ওই গরুগুলা নিয়ে এখন ওরা দুষ্টামি করতেছে, দেখতেছেন। এরকম আসলে যখন আমরা ছোট ছিলাম, তখন তো আমার বাবার বাড়িতে গরু কাটতো, কোরবানি দিত, কিন্তু সবাই মিলে আমরা এরকম দিনে গরু আনতো। কিন্তু তখন তো গ্রামের বাড়ি, লাইটের কোনো আলো ছিল না গ্রামের বাড়ি, তখন কোনো কারেন্টের সিস্টেম ছিল না, ছিল শুধু কফি, হেরিকেনার কফি চলতো, এখন নাই। এখন তো হেরিকেনার কফি বাদ। এই তো তারা গরু দেখে এসে পড়ছে বাসায়, নাচানাচি করে, এই যে দেখেন নাচানাচি করে চলে আসছে বাসায়। বাসায় এসে এখন তারা মনে হয় যে খুব আনন্দ পাইতেছে, গরু দেখে এসে তারা অনেকটা আনন্দ পাইতেছে। আমি তো বাসার ভিতরে ছিলাম, তাই দরজা খুলতে একটু লেট হয়েছে, তারা মানে ক্লান্ত হয়ে গেছে। তাই সিঁড়ি দিয়ে উঠে যেত, আমার 6 তলা বাসা। এই যে দেখেন আমি এখন দরজাটা খুলে দিলাম। আর অপারেশনের সময় যে আমার গয়নাগাটি খুলছি, আমি আর গয়নাগাটি পরি নাই। যাই হোক, ঈদের দিন পরবো আশা করি। সবাই দোয়া করেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।